এদিকে আজ ভারতের দিল্লি থেকে মোদী সরকার বিশেষ ঘোষণা দিয়েছে। এই ঘোষণার পর থেকে নিশ্চিত হওয়া গেছে যে আজ রাতেই দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই হঠাৎ ফিরে আসার নিশ্চিত কেন্দ্র করে দেশ জুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন হবে, এমনটাই বলেছেন এনসিপির নেতাকর্মীরা। তাহলে দেশের রাজনীতিতে কি হতে যাচ্ছে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার প্রত্যেকটা নেতা কর্মীর গায়ে যারা হাত দিয়েছে আমি একটা একটা করে উকুনের মতো বেছে বেছে তাদের শাস্তি দেওয়াবো। দীর্ঘ ১৭ বছরের শাসনামল শেষে ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দেশ ছেড়ে অবস্থান নিয়েছেন ভারতে। কিছু নেতাকর্মী আবার এই দেশেই কারাবরণ করেছেন। ভারতে প্রায় ২ বছরের নির্বাসনে এই প্রথম কোনো সংবাদ মাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। তবে কি এবার ডিসেম্বরের আগেই পদত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান? দেশে ফিরতে দফায় দফায় বৈঠক করছেন শেখ হাসিনা। শেষ মুহূর্তে জারি হতে চলেছে মার্শাল ল। प्रधानमंत्री शेख हसीना जी के नेतृत्व में बांग्लादेश ने पिछले कुछ सालों में हमारा आपसी सहयोग भी हर क्षेत्र में तेजी से बढ़ा है। बांग्लादेश भारत का सबसे बड़ा डेवलपमेंट पार्टनर और क्षेत्र में हमारा सबसे बड़ा ट्रेड पार्टनर। শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো বলেছেন নাসরুদ্দিন পাটোয়ারি। বাংলাদেশের কিচ্ছু হবে না করে ফলাতে পারবে। সে আমেরিকান নিয়মে বাংলাদেশ করতেছে না, সে হচ্ছে ডাস্টবিন নিয়মে বাংলাদেশ করতেছে। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। আসসালামু আলাইকুম। আমার বাসা হচ্ছে ভোলা জেলা পাবনা উত্তর দিঘিগলদি। গত 23 জুন আমাদের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বিক্ষোভ মিছিলের আয়োজন করি। আমি যখন মিছিল করি তখন ওই সময় বিএনপি সন্ত্রাসীরা এসে দাঁড়ালো অস্ত্র দিয়ে আমাকে লড়ায়। এক পর্যায়ে আমি কবরস্থানে গিয়ে কচু ক্ষেতের ভিতরে পানির ভিতরে পালাই। তারপরে নেত্রী পালিয়েছিলাম জীবন রক্ষা করতে গিয়ে ওরা আমাকে ওই জায়গায় খুঁজ করে বের করে। এক পর্যায়ে ওরা কুপিয়ে আমাকে পানির ভিতরে ফারিয়ে দেয়। সেখান থেকে আবার আমার বডি কবরস্থান থেকে মেলা মারে ফেলে আবার ওদের বিএনপির সন্ত্রাসীরা ওগো ক্লাবে নিয়ে যায়। নিয়ে আমার গায়ে পানি ঢেলে আমাকে লোহা দিয়ে ধারালো লোহা দিয়ে বাগা দিয়ে অস্ত্র দিয়ে আমারে পিটাইতে পিটাইতে আমার পার ভিতরে রড ভরে দিয়ে আমার পা গুঁড়া করে ফেলছে। প্রিয় নেত্রী, আমি ওই কথা বলতে গেলে আমার কলজা ফেটে যাচ্ছে। আমাকে ওরা একটু পানি চেয়েছিলাম, আমাকে পানি পর্যন্ত দেয়নি। প্রিয় নেত্রী, আমি দল ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, এই জন্য আমি দল করি বিদায় ওরা আমাকে 3 ভাবে ক্লাবের ভিতরে কুপিয়ে নিয়ে তারপরে ক্লাব অত্যাচার ভাবে বিক্ষোভ ভাবে আমি পাও ধরছি, ওদের কাছে ভিক্ষা চেয়েছি আমার জীবনটা, যে আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ওরা বলছে তোর আমার যদি আর 10টা মিনিট হতো আমার জীবন বাঁচানো সম্ভব হতো না। প্রিয় নেত্রী, আমার মা বাবা যখন প্রশাসন নিয়ে যায় তখন ওরা আমার মাকে হাত দেয়, আমার মা ভাইকে পিটায়, আমার খালাকে নানুকে পিটায়। তখন এক পর্যায়ে পুলিশের সামনে কিছু করার ছিল না, পুলিশ দাঁড়িয়ে শুধু দেখছিল। প্রিয় নেত্রী, আমাকে ভোলা হসপিটালে নিয়ে যায়, তাৎক্ষণিক আমাকে নিয়ে যে চিকিৎসা করার অবস্থায় বরিশাল নিয়ে গেছে। বরিশালও আমার চিকিৎসা করায় নাই। প্রিয় নেত্রী, আমার পাও খুবই অবস্থা খারাপ ছিল। এক পর্যায়ে আপনার ডাক্তার ইশতিয়াক আহমেদ স্যার, উনি অসংখ্য ধন্যবাদ প্রিয় নেত্রী, আপনার মাধ্যমে আমার চিকিৎসা করার ব্যবস্থা করে। প্রিয় নেত্রী, আমাকে নিয়ে আমার পায়ের অপারেশন এবং আমার পিঠে কোপ আছে, আপনি দেখতে পারবেন। আমার পায়ের অবস্থা খুবই খারাপ, আমি বুঝতে পারি না, শুয়ে শুয়ে কথা বলতেছি। প্রিয় নেত্রী, আমাকে অনেক কষ্ট, আমার জীবনটা নেত্রী বুঝে বলতে পারবো না। আমি প্রোগ্রাম করতে গিয়ে আমার জীবন আজকে বিকল্পর বাইরে। আমি দল ভালোবাসি বিদায় আজকে তারা আমারে বলছিল ডেড বডি ফেলে দিও, ওরা 10টা মিনিট হলে আমাকে জীবন আর বাঁচাতে দিত না। এরপর যে আমার মা গেলে মারে, আমার বোনের আমার নানুর গায়ে পর্যন্ত হাত দেয়, আমার ভাইয়ের গায়ে পর্যন্ত হাত দেয়। তাৎক্ষণিক প্রিয় নেত্রী, বরিশাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, আমাদের ভোলা ছাত্রলীগের সভাপতি রায়ান ভাই, শাকিল ভাই, সম্রাট ভাই সহ আমাকে পঙ্গু হসপিটালে আপনার ডাক্তার আমাকে নিয়ে চিকিৎসা করে। প্রিয় নেত্রী, আমি তখন
এখন একটু মোটামুটি কোনো রকম সুস্থ আছি। আমার আমার চলবে, চিন্তা করো না তুমি, তোমার চিকিৎসা চলবে। নেত্রী প্রিয় নেত্রী, আমি একটাই কথা বলতে চাই। আমার একটাই কথা, আমি যতদিন বেঁচে আছি আমি আপনার জন্য মরণ জন্য প্রস্তুত আছি। আমি আপনাকে যতদিন বাংলাদেশে আমরা না আনতে পারবো ততদিন পর্যন্ত মরণ বুকে নিয়ে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমার আম্মা একটু আপনার সাথে কথা বলবো, প্রিয় নেত্রী একটু কথা বলেন। তুমি সুস্থ হও, তুমি সুস্থ থাকো, একটু শান্ত হও, তুমি শান্ত হও। তো আমার চিকিৎসা চলতে থাকবে, চিকিৎসা অসুবিধা হবে না, সে ব্যবস্থা করবো আমি। প্রিয় নেত্রী, আমার আম্মা একটু কথা বলবো, একটু কথা। হ্যাঁ মা বলেন। বলেন, এটা কয় তারিখে ঘটনা? 23 তারিখে। 23 তারিখে, হ্যাঁ 23শে জুন। 23শে জুন প্রতিষ্ঠা বার্ষিকীর দিন। সেদিন ওরা নিয়ে আমার ভিতরে হাঁটকি দিয়ে ভাত খেতে বসে, ভাত খেতে বসে, ভাত খেতে বসে আর হিন্দন হাঁটকি দিয়া নিয়ে ওরা মিটিং করছে, মিটিং করে ওরা মিটিং করতে দেখছে দেখি ওরা বগি দেওয়া লইয়া চুরি লইয়া হাটকি দিয়া নিয়ে কবরস্থানের মধ্যে ফালাইয়া এরপর ওরা কোপ দেয়। কোপ দিয়ে আমার ভিতরে মেলা কেস করতে গেছি, কেসও করতে দেয় না, ওরা কেস নেয় না, পুলিশের সামনে করে নির্যাতন করে পিটে খেলা ঘরের মধ্যে নিয়ে আমার ভিতরে কি বিড়াল পিটাইছে, রক্তে আমার ভিতরে বাঁচছে, আমার ভিতরে এত বড় অবস্থা আমরা বলা নেই, বলা নিয়ে পুলিশের সামনে এরপরে রক্ত হতে পরে বরিশাল নেই সিরিয়া হালাইতেছি, ব্যবসার কোনো তো চিকিৎসা করে না, ডাক্তার আইয়ে না চায় না, বিপি আমরা বলে আমি বিপি করে বিপি এলানা কয়। তারপরে ঢাকা নিয়ে আপনি কইছে পারেন, কইছে মতো ফোন দিয়ে পরে ঢাকা বরিশাল ঢাকা নিছি মতো পরে আডা বসা লাগছে বুঝ করে যে দিয়া। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।